প্রথমে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে, দেন ভালো রেজাল্ট। যতই জিপিএ 5 পান, আপনি ঢাকা ভার্সিটিতে চান্স পান। শিক্ষক দিবসে আমি বিশ্বের সকল শিক্ষককে জানাই আমার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রতি বছর আমরা স্কুলেই উদযাপন করি শিক্ষক দিবস, কিন্তু এই বছর তো বন্ধের কারণে, পূজা ছুটির বন্ধের কারণে এটা ওইভাবে উদযাপন করা হচ্ছে না। কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদেরকেও আমার অন্তঃস্থল থেকে অগ্রিম শুভেচ্ছা আর ভালোবাসা। আমি এখানে আছি 6 বছর প্লাস। অভিজ্ঞতা সব রকমেরই আছে, ভালো খারাপ সব মিলিয়ে। ভালো বলতে হচ্ছে ভালোই লাগে। প্রথমে যখন জয়েন করি তখন আসলে আমার তো টিচিং নিয়ে কোনো অভিজ্ঞতা ছিল না। তো আমি প্রথমে ঢোকার পরে খুব টেনশনে থাকতাম যে কিভাবে হ্যান্ডেল করব। তারপর একটা বয়েজ স্কুল, তো ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতাম। তো দেখতাম যে বাচ্চাদের সাথে ক্লোজ হওয়ার পরে দেখতাম যে ভালোই লাগে। হ্যাঁ, এবং আমি আসলে যখন জব করবো এরকম প্ল্যান করি, অন্য প্রফেশন আসলে যেতে চাই না। চেয়েছিলাম যে আমি টিচিংয়েই ঢুকবো, কারণ টিচিংটা ভাল লাগতো। ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াবো, এটার মধ্যে একটা আনন্দ খুঁজে পাবো, ব্যস্ততাময় একটা জীবন হবে, এইরকম আর কি। তো ভালোই লাগে, খারাপ লাগে না। 7টা 10 থেকে হচ্ছে আপনার অলমোস্ট 1টা পর্যন্ত। এখানে কাজের প্রচুর প্রেশার থাকে আমাদের, কারণ আপনারা সবাই তো জানেন যে আদমজি একটা বাংলাদেশের মধ্যে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান ক্যান্টনমেন্টের মধ্যে। এখানে কাজের প্রেশার তো অবশ্যই থাকবে, কিন্তু এর মধ্যেও আমরা কাজের ব্যস্ততার ফাঁকেও আমরা সহকর্মীরা মিলে আনন্দ খুঁজে বেড়াই, কোথায় একটু ভাল লাগবে। আমরা এই কাজের প্রেশারের মধ্যে একটু বাইরে যাই, আড্ডা দিই, কফি খাই, এর মধ্যেই আনন্দ খুঁজে পাই আমরা। টিচার্স রুমে মেইনলি আসার পর একটু হয়তো কফি খাই, গল্প করি, রিল্যাক্স মুডে থাকি যখন একটু। তো খুব একটা ব্রেক নাই, আমার রুটিনটা হচ্ছে একদম টানা ক্লাস। কিন্তু যখন ফ্রি হই তখন একটু কলিগদের সাথে গল্প করি। মাঝে মাঝে কফি টফি খাই, চা খাই, আড্ডা দিই, হাসি মজাও করি। আর মাঝে মাঝে আমরা ঘুরতে যাই। ছোট যে 2টা বাচ্চা আছে, মেয়েটা ক্লাস 10-এ, আগামী বছর ও লেভেল দিবে, আর ছোটটা ক্লাস 4-এ। তো বাকি টাইমটা ওদের সাথে কাটানোর ট্রাই করি, যদিও খুব একটা সময় দিতে পারি না। আমাদের স্কুলের প্রিন্সিপাল তো হচ্ছে একজন সেনাবাহিনীর কর্মকর্তা, তো লেফটেন্যান্ট কর্নেল জুনাদ স্যার। উনি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ। তারপরে আমাদের যে ভাইস প্রিন্সিপাল যিনারা আছেন, কোঅর্ডিনেটর এবং আমাদের সিনিয়র স্যার ম্যাডামরা প্রচণ্ড ভালো রকমের মানুষ ওনারা, এবং ওনারা যথেষ্ট পজিটিভ, সাপোর্টিভ, এবং হচ্ছে আমাদেরকে ওনাদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার অ্যাজ এ কলিগ, সেই হিসেবে ওনারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেন। আমার কাজ, আমি টিচার আমি যে শুধু পড়াবো, শাসন করব সেটাও না। আমার বাচ্চাদেরকে আমি পড়াবো, আমি বাচ্চাদেরকে শাসন করব, প্লাস আমি বাচ্চাদেরকে, আমার মধ্যে একটা মাদারলি অ্যাটিটিউড থাকতে হবে। বিকজ আমার মধ্যে যদি এটা থাকে, দেন আমি টিচার, দেন হচ্ছে মায়ের মতো আমার অ্যাটিটিউড। তাইলে হবে কি, বাচ্চারা অ্যাটলিস্ট আমার কাছে আসতে পারবে, আমার সাথে কথা ফ্রিলি বলতে পারবে, তাদের যা কোশ্চিন আছে তারা করতে পারবে। আর আমাকে যদি তারা একদম ভয় পায়, হ্যাঁ, তাহলে তারা আমার সাথে ওইভাবে আমার কাছে আসতে পারবে না। তাদের হয়তো অনেক কোশ্চিন থাকতে পারে, তারা সেটা করতে পারবে না। আপনি যতই জিপিএ 5 পান, আপনি ঢাকা ভার্সিটিতে চান্স পান, আপনি নর্থ সাউথে পড়েন, আপনি এমআইএসটিতে ভর্তি হন, হ্যাঁ, আপনি সেনাবাহিনীতে যান, আপনাকে আগে ভালো মানুষ হতে হবে। আপনি যদি ভালো মানুষ না হন, আপনি যেই প্রফেশনে যান, আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। বিকজ আপনার মধ্যে অনেস্টিটাই নাই। তো অনেস্টি না থাকলে আপনি ভালো করবেন কিভাবে? কখনোই সম্ভব না। প্রথমে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে, দেন ভালো রেজাল্ট। এটা আমি মনে করি।